লাইভ ফ্রম ডিএভি মডেল স্কুল রোড শো, যেটা ডিএভি মডেল স্কুলের 50 ইয়ার্স সেলিব্রেশন চলছে, সেলিব্রেশন অফ গোল্ডেন মাইলস্টোন ডিএভি মডেল স্কুল দুর্গাপুর থেকে আমরা সরাসরি লাইভে, এবং রোড শো ডিএভি মডেল স্কুলের এগোচ্ছে আগের দিকে, আমরা সেটাকে সরাসরি কভার করছি। গ্র্যান্ড সেলিব্রেশন গোল্ডেন মাইলস্টোন অফ ডিএভি মডেল স্কুল স্বর্ণিকা, সেলিব্রেশন অফ গোল্ডেন মাইলস্টোন 10 জানুয়ারি 2026 আজকে, আর আমরা সেটাকে সরাসরি কভারেজ করছি। আমরা একদম আপনারা আজকে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে, এবং আমাদের লাইভ থেকে একটু শেয়ার করবেন। আমরা একদম पश्चिम बंगाल की संस्कृति, विरासत, ग्रामीण जीवन, समुदाय एवं प्रकृति के प्रति कृतज्ञता को दर्शाता है। पश्चिम बंगाल की प्रतीकात्मक रूप प्रदान कर रहे हैं डीएवी पब्लिक स्कूल एमपीपीएस एरिया के ये विद्यार्थी। একটা নিয়ে আসছে कैमरामैन ही बन गया। Santhali dance belongs to the Santhal community spread across parts of West Bengal, Jharkhand, Odisha and Bihar. The striking feature of Santhali dance is its strong sense of unity. Today, DAV Public School, পুরো ডিএভি পাবলিক স্কুল সবাই রয়েছে, সবাইকে দেখাতে নিয়ে চললাম। পুরো ডিএভি পাবলিক স্কুল অব্দি আমরা চলছি, জেন সম্প্রুত রোড জোন 5 সরাসরি আমরা তোরা ফুল সিনক্রোনাইজেশনে ওরা নাচছে, দেখতে পাচ্ছি। পারফরমেন্স করবে বলে সকাল সকাল সব ঠান্ডার মধ্যে রেডি। আর এদিকেও আমরা দেখে নিচ্ছি সবাইকে, যেদিকেও
মিস না পড়ে যায়। দু সাইড দেখাতে করছি আমরা একদম ডিএভি মডেল স্কুলের কাছেই। এবারে জাস্ট আমরা এন্ট্রি নেব। কেমন লাগছে আপনাদের সবাই আপনারা জানাবেন অবশ্যই কমেন্টসে। ডিএভি মডেল স্কুলের 50 ইয়ার্স সেলিব্রেশন, 50 বছর ডিএভি মডেল স্কুলের। আর সেই সেলিব্রেশনে যে পারফরমেন্স চলছে সেখান থেকে রোড শো আজকে, এবং সেই রোড শো থেকে আমরা সরাসরি লাইভে সেই রোড শো থেকে আমরা সরাসরি লাইভে ডিএভি মডেল স্কুল দুর্গাপুর, আমাদের জেএম সেনগুপ্ত রোড, এই জোন বিজন দুর্গাপুর, সেখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সব জায়গার ডিএভি পাবলিক স্কুলের সমস্ত জায়গার স্টুডেন্টরা এসছে। নিমচা থেকে আরম্ভ করে শঙ্করপুর থেকে আরম্ভ করে ডিএভি মডেল স্কুলের অন্যান্য যে ডিএভি মডেল স্কুল তারাও এসছে, পারফর্ম করছে। কিন্তু আমাদের ডিএভি মডেল স্কুল জেএম সেনগুপ্ত রোডের ডিএভি মডেল স্কুলের, যেটা আমাদের দুর্গাপুরের প্রথম ডিএভি মডেল স্কুল, তার কিন্তু অ্যাকচুয়ালি 50 ইয়ার্স সেলিব্রেশন। দারুণ পারফরমেন্স আছে, কলকা করা হয়েছে, কলকাও করা হয়েছে। এবার ওদের পালা আর কি, আর কি সুন্দর করে কলকা করে ডিজাইন করা হয়েছে। এবার ওরা শুরু করবে, সব সিনক্রোনাইজ করে করা হয়েছে একের পর এক। সব বেঙ্গলের বিভিন্ন ট্র্যাডিশনসগুলো, সান্তাল থেকে আরম্ভ করে সব রকম ট্র্যাডিশনসগুলো বেঙ্গলের, সেগুলোকে এখানে করা হয়েছে এবং সেগুলোকে এখানে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। রেডি আর কি। And a deep sense of belongingness to this God. ফ্রেমটা নষ্ট হচ্ছে, আপনার হোয়াইট আছে নিয়ে নেবে। এর জন্যই করছে 100 জনকে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছে। আমার লাইভে আছে, চিন্তা নেই। আমাদের দুর্গাপুর সিটি আপনার গোপ্রো তো হোয়াইট নিয়ে নেবে। আপনারা একটু দূর থেকে তো এক একটা করে বেঙ্গলের ট্রেডিশন সেখানে দেখানো হচ্ছে, সে সমস্ত রকম ট্রেডিশনাল ডান্সগুলোকে কভার করা হয়েছে, আমরা সেটা দেখছি। এবার বাউল বেঙ্গলের বিভিন্ন সংস্কৃতিকে এখানে একসঙ্গে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর করে স্পেস করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এক এক করে খুব সুন্দর, একের পর এক খুব সুন্দর করে এক একজনা ডেকোরেট করেছে, সব সেজে এসছে, সব দেখুন স্কুলের পারফরমেন্স করবে সবাই। তো এবারে বাউল, এবারে বেঙ্গলের আরেকটা ট্রেডিশন বাউল, তাকে তুলে ধরা হচ্ছে আর কি। তো বিভিন্ন ট্রেডিশনসগুলোকে তুলে ধরা হয়েছে ডিএভি মডেল স্কুলের এই আজকের এই রোড শোতে, যেটা 50 ইয়ার্স সেলিব্রেশন স্বর্ণনিকা। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলের এক একটা ট্রেডিশন, একটু আগে আমরা দেখলাম যে হরকরা এবং বাংলার বিভিন্ন সব আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেজে গুজে ওরা রেডি পারফর্ম করার জন্য। আর এদিকে দেখুন কেমন লাগছে, সব এক ড্রেসে দারুণ লাগছে সবকে। দেখুন প্রত্যেকে ড্রেস করে রয়েছে, এই যে গানটা পারফর্ম করছে ভাই, কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। দেখেছি রূপসাগরে মনের মানুষ
মুশকিল হচ্ছে কপিরাইটটা পরে আর কি। দারুণ পারফরমেন্স দেখুন। ডিএভি মডেল স্কুল, জেমস সিমপ্লুত রোড, বিজন দুর্গাপুর পাশ থেকে সরাসরি লাইভে আমরা ডিএভি মডেল স্কুলের 50 ইয়ার্স সোয়ানিকা, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। দারুণ পারফরমেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা ট্রেডিশনাল জিনিস স্কুলের। তো একের পর এক জিনিসগুলো আমরা দেখা থেকে বলছি। এবার একদম স্কুলের সামনে রয়েছি আমরা ডিএভি মডেল স্কুলের। শেষ একের পর এক পারফর্ম করতে করতে সবাই আসছেন এবং এবারে ডিএভি মডেল স্কুলে এন্ট্রি নেবে এবং এখানে বোটিংয়ের কিছু একটা বিষয় বোঝানো হয়েছে। তো শেষের দিকে একদম রয়েছেন আর একদম সেই পারফর্ম করতে করতে আমরা চলে এলাম ডিএভি মডেল স্কুলের একদম গেটের কাছে। শেষের দিকে চলে এলাম আমরা, যেটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনেই। এই সেই ডিএভি মডেল স্কুল দুর্গাপুর, এখানে আমরা একদম কাছাকাছি, একদম শেষের দিকে আমরা এবারে লাস্ট আছে ঢাক দেখতে পাচ্ছি। এবং আমরা একটা জিনিসও দেখিনি আপনাদের, ঢাকটা শুধু ঢাকই বলে না, এইখানটাতে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ইভেন আলপনাগুলো খুব সুন্দর করে আলপনাগুলো করা হয়েছে, সেই আলপনাগুলো দেখাই। খুব সুন্দর করে আলপনাগুলো করা হয়েছে। এখানে পারফরমেন্স চলছে আর এবারে স্কুলে এন্ট্রেন্স নেবেন আর তার আগে একের পর এক পারফরমেন্স চলবে। তো এবার ওইখানটাতে আমরা যাই, ওখানে পারফরমেন্সটা দেখে নিই আপনাদের। পারফরমেন্সটা চলছে সেটা দেখা। সুপার পারফরমেন্স, সুপার রোড শো হতে হতে আমরা শেষের দিকে আসছি। এবার দারুণ রোড শো। দারুণ রোড শো করতে করতে আমরা এগোচ্ছি। মারতে চাও না, ছবি তুলতে। তো এবার একের পর এক পারফরমেন্স শেষ হওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি ঢাক। ঢাকি পশ্চিমবঙ্গের এক একটা করে একদম ঢাকি দ্বারা পশ্চিমবঙ্গের যে গৌরব ঢাকি ঢাক এইটাকে তুলে ধরা হয়েছে। সেটা আমরা সরাসরি ও পারফরমেন্সে এখানে ঢাকিদের দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর করে সেজে দেখুন করে দারুণ সুন্দর করে রয়েছে, সব সেজে বুঝে এসছে। আর এদিকেও দু সাইডে শাড়ি দিয়ে সব পরপর রয়েছে এবং সেটা আমরা সরাসরি তুলে ধরছি। ঢাকিদের দ্বারাও সেলিব্রেট করা হচ্ছে। এই যে ঢাকিরা রয়েছে আর এই যে আমরা সেটা সরাসরি তুলে ধরছি। আলপনাগুলো খুব সুন্দর আলপনা করেছে সব দিকে দেখুন, খুব সুন্দর আলপনা রোড শোতে। সঙ্গে সঙ্গে রোড আর্ট যেটা আমরা বলে থাকি সেটাও খুব সুন্দর রোড আউট করা হয়েছে দেখুন। আর এত সুন্দর করে পারফরমেন্স করা হচ্ছে। তো আসছে এবার শেষের দিকে, একদম শেষের দিকে। আর ডাকি করে ভেতরে ঢোকাবে আর সেই জায়গাটাতে রয়েছে। আর পরপর এই ডিএভি মডেল স্কুল দুর্গাপুর গোল্ডেন জুবলি সেলিব্রেশন, আর তারই আজকে ছিল রোড শো। খবর পেলাম আমি কালকে। আমাদের জাতীয় সাথী কাজ পাচ্ছিল তো আমরা করছিলাম না, জাতীয় সাথী কাজ তো আমরাই করছিলাম। অ্যাম্বুলেন্স নিয়ে করতে যাবো। আমার ইয়ে কর এখানে লাগা
পারফরমেন্স একদম শেষ নাকি এবং কি হচ্ছে ওয়েলকাম করা হচ্ছে খুব সুন্দর করে। একদম শেষ পর্যায়ে খুব সুন্দর করে পারফর্ম করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের তুলে ধরছি। এইবার গাড়িটা এন্ট্রি নেবে একদম এই বরণ ডালা নিয়ে ওয়েলকাম করা হচ্ছে। তো সেটা দেখা যাচ্ছে এখানে সেই বরণ ডালা নিয়ে সব ওয়েলকাম করছে আর কি, খুব সুন্দর করে বরণ ডালা নিয়ে ওয়েলকাম করছেন আর কি বাচ্চারা। সব বরণ ডালা নিয়ে রেডি আর একদম স্কুলের গেট যেখানে গোল্ডেন জুবলি সেলিব্রেশন পারফরমেন্স হবে। গাড়ি এসে গেছে এবার, ভিন্টেজ গাড়িটাও খুব সুন্দর নেওয়া হয়েছে, দারুণ একটা ভিন্টেজ গাড়ি নেওয়া হয়েছে, খুব সুন্দর পারফরমেন্স করছে বাচ্চারাও। এই রোড শো শেষের দিকে এবারে এন্ট্রেন্স হচ্ছে ডিএভি মডেল স্কুল দুর্গাপুর। একদম শেষের দিকে এখানেও খুব সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছে। দেখুন এখানেও রয়েছে স্কুলের ভেতরেও সবাই খুব ওয়েলকাম করার জন্য খুব সুন্দর করে সেজে গুজে রয়েছে। তো পেপার থেকে দেখতে পাচ্ছি আমরা সবাইকে একবার দেখে নিই। সবাই ওয়েলকাম করবে বলে রেডি হয়ে রয়েছে। স্কুলটাকে রানীর মতো করে সাজানো হয়েছে, স্বর্ণিকা দারুণ নাম দিয়েছে, এটা হচ্ছে গোল্ডেন জুবলি সেলিব্রেশন স্বর্ণিকা। খুব সুন্দর করে স্কুলকেও সাজানো হয়েছে, তো সত্যি গোল্ডেন জুবলি সেলিব্রেশনের মতনই রয়েছে। তো আমাদের নামানো হয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই আমরা সরাসরি তুলে ধরছি। স্বর্ণিকা দুজনকে একদম বাঙালিয়ানা স্টাইলে দুজনকে মিলে DAV College Managing Committee New Delhi and Andhra Pradesh Pratinithi Sabha, respected Ma'am Mani Suniti and Dr. Risha Peshi, Honorable Director, Public Schools and Academics, DAV College Managing Committee, New Delhi. We also extend a warm welcome to Sri একদম বাঙালিয়ানা স্টাইলে ওয়েলকাম করা হচ্ছে। Sir, দারুণ your august presence makes this celebration truly special, and we are honored to welcome you with কেমন লাগছে লাইভে আপনারা অবশ্যই জানাবেন। আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ে নিতে পারছি না, পরে সবার কমেন্টসগুলো পড়বো। সুন্দর লাগছে, মোহিনী রয় খুব সুন্দর লাগছে বলে লিখেছেন। উপর থেকে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা পরপর, কেমন সাজিয়েছে একবার দেখাই। স্কুলটাকে সাজানো হয়েছে একদম রানীর মতন করে, কিন্তু ফুল টুল দিয়ে দারুণ সাজিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি স্বর্ণিকা দ্য সেলিব্রেটিং দ্য লেগেসি অফ এক্সেলেন্স অফ এডুকেশন। স্বর্ণিকা 50 years অফ ডিএভি মডেল স্কুল দুর্গাপুর। চারিদিকটা দেখছি সাজানো হয়েছে। মোহিনী রয়, আচ্ছা বৈশাখী চ্যাটার্জি, মোহিনী রয়, খোকন দাস দমন থেকে দারুণ তো পারফর্ম করতে করতে ওরা সব এগোচ্ছে। আর স্কুলের লোকেশনগুলো সাজানো হয়েছে দেখুন। আমরা শুধু ভিডিও মার আর ছবি ভিডিও সব মার। তো আমরা এইখানটা তো একটা জিনিস দেখতে পাচ্ছি, পারফরমেন্সটা ও কি লেভেল সাজানো হয়েছে। কার্পেট
পার্টগুলোও দেখিয়েছে। স্কুলটাকে সাজিয়েছে 50 ইয়ার্সের সেলিব্রেশন, মানে সত্যি তাই 50 ইয়ার্সের সেলিব্রেশন। ওখানে দেখতে পাচ্ছি এডুকেশন সেন্টার ইকুয়ালিটি থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। লার্নিং জেনারেল enhance knowledge, remove education barriers, communication, scholarship, training, funding, quality education. ওখানে দেওয়া রয়েছে, সেটাকে আমরা সরাসরি তুলে ধরছি। গুড গভর্নেন্স থেকে আরম্ভ করে এবার গাড়ি করে আনা হচ্ছে, আমরাও পারফর্ম করতে করতে আসছে। এবারে স্কুলের ভেতরে যাবে ওনারা, এই ভেতরটাতে এবার ঢুকবে যেখানে মূল সেলিব্রেশনের অংশ আছে এইখানটাতে। তো এই মঞ্চে নিয়ে যাওয়া হবে, এখান থেকে একের পর পারফর্ম করতে করতে আসছেন আর কি। আর মূল মঞ্চে এবারে যেখানে পারফরমেন্স হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলের যে গ্রাউন্ডটা সেখানে সমস্ত সেলিব্রেশনের ব্যবস্থাটা করা হয়েছে। আর এই মূল মঞ্চে ওনাদেরকে নিয়ে আসা হচ্ছে যেখানে এই সেলিব্রেশন হবে। গ্রাউন্ডটাকেও ডেকোরেট করা হয়েছে আর সমস্ত টিচার্সরা রেডি আর কি, সব পারফর্ম করবেন বলে সব রেডি। এখানে ওয়েলকাম করার জন্যে সব টিচার্সরাও রেডি দেখতে পাচ্ছি আমরা। তো সবাই একদম টিচার্সরাও রয়েছেন। ডিএভি মডেল স্কুলের 50 ইয়ার্স সেলিব্রেশন, স্মরণিকা একটা বিশাল বড় সেলিব্রেশন। তো ন্যাচারালি প্রত্যেককে আমরাও তুলে ধরছি। আর ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি চিফ গেস্ট আসছেন জাস্ট এখানে মেন যেখানে ফাংশন হবে সেখানে। আর এখানেও বাবা, এখানে তো বিশাল যজ্ঞ হবে, তার পুরো পারফরমেন্সের জন্য সবাই রয়েছেন দেখতে পাচ্ছি। তো যজ্ঞস্থলে আমি ভেতরটাতে ঢুকবো না, কেন জুতো পরে আছি। ওখানটাতে আমাদের হবন সামগ্রী নিয়ে সব বসে রয়েছেন দেখতে পাচ্ছি আর কি। তো যজ্ঞ হবে, যজ্ঞ হবে। আর ডিএভি মডেল স্কুল, দয়ানন্দ আর্যবেদিক স্কুল, ওনারা কিন্তু যজ্ঞটা মেনটেন করেন আর কিন্তু মূর্তি পুজো করেন না, কিন্তু যজ্ঞ করেন আগুনের। তো ঘি, যজ্ঞ সামগ্রী, হবন সামগ্রী সব নিয়ে ওনারা বসে আছেন দেখতে পাচ্ছি। যজ্ঞ শুরু হবে এবং মোট কতজনা করবেন যজ্ঞ, এটা মোট কতজনা যজ্ঞটা করছেন, কতজন মিলে? 200 হেডস, 200 জন মিলে একসঙ্গে যজ্ঞটা করছেন আর কি। 200 জন মিলে একসঙ্গে যজ্ঞটা করবেন। আর সেন্ট্রালিও ওখানে কি যজ্ঞ হবে? সেন্ট্রালটা তো ওখানেও যজ্ঞ হবে নাকি? ওখানেও মেন জায়গাটা তো সেন্ট্রাল যজ্ঞ হবে। 200 জন মোট পরপর বসে আছে যারা এই যজ্ঞ, 200 জন বসে আছেন আর কি। সব টিচার্সটা মিলে, টিচার্স আপনারা স্কুলের সব, আপনারা সব স্কুলের টিচার্স তাই না? তো সবাই রয়েছেন আর কি যজ্ঞ সামগ্রী নিয়ে বসে। এই যজ্ঞটা হবে মোট 200 জন। আমরা দেখাই যজ্ঞ সামগ্রী নিয়ে সব রেডি। এবারে কিছুক্ষণের মধ্যেই হয়তো যজ্ঞ শুরু হবে। চিফ গেস্ট আসছেন আর আমরা দেখতে পাচ্ছি প্রচুর 200 জন বসে আছেন, 200 জন প্রায় বসে আছেন যজ্ঞ সামগ্রী নিয়ে। আর এখানে ভর্তি দেখুন ফুলের পাপড়ি, প্রচুর ফুল আনা হয়েছে, ফুলের পাপড়ি, পুরো ফুলগুলো ভর্তি এখানে দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ফুলের পাপড়ি। এই যে এখানে বস্তা বস্তা করে ভরে রাখা রয়েছে। আর আমাদেরকে সামনে থেকে নিয়ে আসা হলো, এন্ট্রেন্স হয়ে গেল। তো সেটা করতে করতে আমরা ভেতরে এলাম। দ্য বেঙ্গল ওডিসি ওনাদের, যেটা ওনারা ওপেন করবেন, ওপেন করবেন। তো ওপেনিং সেরেমনি হবে, আমরা সেটা ফিতে কাটা হবে, আমরা সেটাকে কভার করব বলে ওপারে চলে যাচ্ছি। Anisha, closer. বেঙ্গল ওডিসি ডিএভি মডেল স্কুল দুর্গাপুরের, যেটা ওপেন সেরেমনি করা হচ্ছে। বেঙ্গল ওডিসি सर फोटो के लिए सर। তো লাইভ মে এসে গেছেন একদম ওপেনিং সেরেমনি হয়ে গেল। বেঙ্গল ওডিসি আর্ট লিনিয়েজ
এবং সেটাকে দেখে নিয়ে আমরা ভেতরে যাব দেখানোর জন্য বেঙ্গল ওডিসি দ্য আর্ট লিনিয়েজ, যেটা এখানে ওপেনিং হচ্ছে এবং সেটা আমরা কভার করতে করতে ভেতরে ঢুকছি। তো প্রথমেই অডিটোরিয়ামটাকে দেখে নিই, খুব সুন্দর করে অডিটোরিয়ামটা করা হয়েছে। নেক্সট এখানে পুরো প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে, ব্যালার্ডস টু বুলেটস বেঙ্গল ওডিসি, পুরো বেঙ্গলের ওডিসি তুলে ধরেছে। 12 মাসে 13 পার্বণ দেখতে পাচ্ছি এখানে একটা ভালোবাসার বাংলা, এখানে দেখতে পাচ্ছি ভালোবাসা একদম কি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি রয়েছে, পাফ রাইস, খই আর কি, মিষ্টি দই, পুলি পিঠে এখানে রয়েছে, পাটিসাপটা, জল ভরা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, বেঙ্গলের যে লেগেছি গুড় সেগুলো এখানে রয়েছে এবং সেটা আমরা তুলে ধরছি পরপর। তো আমরা ফার্স্টে দেখি ব্যালার্ডস টু বুলেটস, ওই প্যাভিলিয়নে গেছেন ওনারা এবং দেখে নিচ্ছেন। But I found a light that bullets cannot extinguish. In don't look at the air grew heavy with tension. I walked forward, let go to my flesh, but it would not pierce my resolve. My achievement was simple. I kept the flag flying when my heart stopped beating. My children, never let anyone tell you that you are too small or too weak to do the world. Hold your flag and your truth higher than your fear. Vande Mataram. I am Deshbandhu, a friend to the soil. I traded my life for the love struggle for the streets. I gave up my wealth because a true leader's palace is the trust of his people. My legacy is not the gold I earned. With hope, I fly, I shine the heart of the very. Jai Hind. I am popularly known as Sarala Devi Chaudhary. I played an important role in the Swadeshi movement during the partition of Bengal. I worked for women's education and women empowerment. I linked the revolutionaries across Bengal and Punjab. Vande Mataram. 150 years of I see a motherland in change. I joined the Anushilan Samiti. In Muzaffarpur, I did not just target a man. I targeted the arrogance of an empire. At 18, I traded my life for a dream, proving that the soul is immortal even when the body is young. Do not weep for me. Let my youth be the fuel for your passion. At the gallows, my words were Vande Mataram, Vande Mataram, Vande Mataram. Friends, look beyond this uniform. Before I was Netaji, I was a soul who refused to breathe the air of a colonized nation. My victory is not just Azad Hind Fauj, but is the end of your fear. I crossed oceans to prove that freedom is not a charity to be begged for, but a right to be seized. Remember, give me blood and I shall give you freedom. Jai Hind! দারুণ পারফরমেন্স দিচ্ছে স্টুডেন্টসরা এই স্কুলের এবং এই দারুণ পারফরমেন্সের পর 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। এখানে শ্যাডো শো দেখতে পাচ্ছি আমরা, শ্যাডো ওয়ার্ড করেছেন। তো দারুণ পারফরমেন্স আর কি সত্যিকারেরই। প্রত্যেকটা প্যাভিলিয়নে কিছু না কিছু নতুন দেখবো আমরা আশা করছি, আশা রেখে আমরা এগোচ্ছি আর কি। প্রত্যেকটা প্যাভিলিয়নে কিছু আমরা নতুন দেখব, সেগুলো দেখতে দেখতে আমরা আসছি। এটা একটা করে প্যাভিলিয়ন, প্রত্যেকটা প্যাভিলিয়নে আমরা কিছু নতুন দেখছি। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখুন। ও জাস্ট অসম আর কি ডেকোরেশন, যেটা বাংলার পুরো সমস্ত জিনিসগুলোকে, বাঙালিয়ানা জিনিসগুলোকেও তুলে ধরা হয়েছে এবং 150 ইয়ার্স অফ বন্দে মাতরম সেটা নিয়ে ওখানে চলছে লেগেছি। আর এম্পাওয়ার্ড বেঙ্গল থ্রেডস অফ চেঞ্জ, যেটাকে এখানে তুলে ধরা হয়েছে। একটা করে জিনিস এখানে তুলে ধরা হয়েছে এবং সেটাকে আমরা তুলে ধরছি। সব বোঝানো হচ্ছে আর কি।
Many merchants who joined this pilgrimage became his এবং devotees. বেশ কয়েকটি ইয়েও লাগানো হয়েছে A key role যাতে in Bengal's economic advance during medieval times. এখানে দেখতে পাচ্ছি আর বেঙ্গলের লেগেছি বেঙ্গল লেগেছি এখানে তুলে ধরা হচ্ছে কন্যাশ্রী দেখতে পাচ্ছি কন্যাশ্রী প্রজেক্ট যেটা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং সমস্ত জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে ডিএভি পাবলিক স্কুল মিদনাপুর আর ডিএভি মডেল স্কুল আইআইটি খড়গপুর অ্যান্ড ডিএভি পাবলিক স্কুল মিদনাপুর মিলে এই প্যাভিলিয়নটা নেক্সট প্যাভিলিয়ন দেখছি গোল্ডেন ফ্রেমস অ্যান্ড টাইমলেস টাইমস টিউনস ডিএভি পাবলিক স্কুল কন্যাপুর আর ডিএভি পাবলিক স্কুল শঙ্করপুর ডিএভি পাবলিক স্কুল ধাতকা মানে তিনটে ডিএভি পাবলিক স্কুলের এটা প্যাভিলিয়ন এই প্যাভিলিয়নের ওনারা কী করেছেন সেটা আমরা একটু দেখি Welcome to we have a poster that represents various renowned and well-known musicians, singers, directors, and actors, actresses, and we have very well-known movies over there too. The posters, and starting from this section, this is a বাংলার লিজেন্ডসদের তুলে ধরা হয়েছে মিউজিশিয়ান এবং this is a clapper which has to synchronize লিটারেচারিস্ট এবং সিঙ্গার্স ডিরেক্টর্স সমস্ত So this is an artistic representation of a gramophone. It marks the beginning of basic music and entertainment during the early 19th and 20th century. As you can see, it works on a string and rotating disc, and it produces vibration into sound. In the early days, people and families used to gather around and listen to legendary voices and create moments of joy. লাইটটা লেগে গেছে সাইডে করো লাইটটা নন্দন সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে সমস্ত সবাইকে তুলে ধরা হয়েছে সমস্ত বাংলার গ্রেটসের এখানে দেখতে পাচ্ছি পপুলারিকেও দেখতে পাচ্ছি আর ডি বর্মনকেও দেখতে পাচ্ছি আমরা সবাইকে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর লাগছে প্যাভিলিয়নটা খুব সুন্দর করে এটা অনেক প্ল্যান করে জিনিসগুলো বানানো প্রোগ্রামটা সেটা নিয়ে আমরা কভারেজে যাচ্ছি আমাদের আর্ট নিয়ে কমলেশ্বর মুখার্জি অপর্ণা সেন মৃণাল সেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তপন সিনহা সৃজিত মুখার্জি সবাইকেই তুলে ধরা হয়েছে এই একই ফ্রেমের মধ্যে এখানে বায়োস্কোপ থেকে আরম্ভ করে বাংলার নায়িকাদেরও তুলে ধরা হয়েছে টাইমলেস গ্রেস অ্যান্ড এন্ডলেস স্টোরিজ বাংলার বিভিন্ন নায়িকাদের তুলে ধরা হয়েছে বিভিন্ন বাংলার সিনেমা কিশোর কুমার সবাইকেই তুলে ধরা হয়েছে এখানে একটা পুরো পারফেক্ট বাংলা লিটারেচার তুলে ধরা হচ্ছে আর আমরা বলবো যে আপনারা যারা লাইভে দেখছেন সরাসরি আসুন একবার এই ডিভির এই প্রেজেন্টেশনটা অবশ্যই সবাই একবার সাথে এসে দেখে যাবেন এখানে একটা সেলফি স্ট্যান্ড করা হয়েছে খুব সুন্দর ছবি তোলার জন্য একটা করা হয়েছে তো দারুণ বানানো হয়েছে উপরটা দেখুন গুপি গাইন বাঘাওয়াইন এদিকে সত্যজিৎ রায়ের সেই ফিল্ম মেকিং এখানে সেই অস্কার দু সাইডে দুটো হাত যেটা ডিরেক্টররা লাগিয়ে থাকেন আর ওদিকে ভেতরে গিয়ে আপনি আপনার একটা ফ্রেমে ছবি নিতে পারেন আর কি তো এটা একটা দারুণ জিনিস তো চিন্তাভাবনাগুলো খুব উন্নত মানের চিন্তাভাবনা করা হয়েছে ওদের আর এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলস কন্ট্রিবিউশন ইন হেভি ইন্ডাস্ট্রি এটাকে তুলে ধরা হয়েছে এই প্যাভিলিয়নটাকে ওই প্যাভিলিয়ন থেকে যখনই আসবেন এবার এই প্যাভিলিয়নে আসবেন এবং এখানে এই জার্নি থ্রু বেঙ্গল ইন্ডাস্ট্রিজ তো বেঙ্গল ইন্ডাস্ট্রিজ তো আছেই বড় বড় তার মধ্যে কিন্তু আমাদের আসানসোল দুর্গাপুর বেল্টটাই আপনারা জানেন যে একসময় এশিয়ার নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল যদিও বা অনেক কারণ আছে কিন্তু একটা সময় আমাদের আসানসোল দুর্গাপুর বেল্টটাই এশিয়ার নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল এবং এখানের মানে বেঙ্গলের 40% হেভি ইন্ডাস্ট্রি তো এখানেই ছিল একই জেলায় আমরা তিনটে স্টিল প্ল্যান্ট পাই ইসকো ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট একই জেলাতে আমরা তিনটে স্টিল প্ল্যান্ট পাই আর এখানে আমরা সেগুলো সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ অফ ওয়েস্ট বেঙ্গল ইসকো গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল মানে আমাদের যে পাট শিল্প বেঙ্গল রাইস গ্রেন প্রপার্টিস সবকে তুলে ধরা হচ্ছে এবং একের পর এক প্যাভিলিয়নে আসবেন ওনারা আর সেটাকেই আমরা এখানে তুলে ধরছি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কোল ইন্ডাস্ট্রি একটা মডেল বানানো হয়েছে কোল আপনারা জানেন কোল কীভাবে তোলা হতো সে একটা মডেল বানানো হয়েছে আর একটা খুব সুন্দর লাগছে এই যে ছবি নিচ্ছেন
मैडम के साथ आप और मैडम यहाँ पे आ जाना मैडम। তো এগুলো করার পর এবার and madams, we welcome you to our stall, A Journey Through Bengal's Industries. You have come to a field where you are expertising and we are the learners. We made this to showcase you the contributions of Bengal's industries. It is named golden fiber because of its golden color and its importance to our nation. The first golden fiber industry was established at Russia near Kolkata by a Scotsman named George Acland. Then we have in the British period the jute industry started. It started in the Hooghly river basins as they had fertile alluvial soil, warm and humid climate. To serve these are some jute products like mats. These are durable, eco-friendly and are good for the food process. So then we have the rice industry. all our daily schools are adopting it. And propagating it families. It is grade of prosperity because it does not prosperity to West Bengal. It started very early in West Bengal due to the fertile alluvial soil, warm and humid climates. Here, in ancient times, they were used machines to the farmers use জুম করে না কেন एकदम शॉर्ट में जस्ट 2 लाइन ठीक है 2 लाइन जस्ट ओनली 2 लाइन Okay. লাইভে আছি ভেতরে প্যাভিলিয়নে যেখানে তোমার আরে ভেতরে এসো না লাইভে আছে West Bengal has very well connectivity such as railways, highways and also rich in minerals such as iron and coal. So this is the model where raw materials are gathered such as iron ore, coal and limestone. The first step of steel making goes through the blast furnace where molten iron is gathered. The molten iron then goes to the steel melting shop where the impurities are removed casting and reduction. Then the steel is casted into various products such as rails, sheets and rolled steel. These products are sold in market and we make Bengal a very rich in culture. After that, we have the Trenton Locomotive Works. It is one of the most important manufacturing units of Indian Railway. It was developed in the year 1947. It was planned in 1930s, but it was finally established in 1950, January 26. So, it was a small village before the industry was established. Okay, beta. সো বেঙ্গল ইন্ডাস্ট্রিজ বেঙ্গল চিত্তরঞ্জন লোকোমোটিভকে আরম্ভ করে বিভিন্ন জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এবং প্রেজেন্ট বেঙ্গলে যেগুলো চলছে সেগুলো দেখানো হয়েছে প্রসেস অফ জেনারেটিং ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে বেঙ্গলের বিভিন্ন প্রোডাক্টসগুলোকে এখানে শোকেস করা হয়েছে আর এখানে দেখছি এই যে অয়েল রিফাইনারি ওভারভিউ সেগুলোকে সব তুলে ধরা হয়েছে এবং সেটাকে আমরা তুলে ধরছি বিভিন্ন ইন্ডাস্ট্রিজকে HPL অয়েল রিফাইনারিজ থেকে আমরা করে আমাদের আর কি অনন্ত ফলন্ত পুরো গ্রুপটা আছে ভালো জেবি পাবলিক স্কুল মধুকুন্ডা সমস্ত এগুলো তুলে ধরা হয়েছিল ম্যাডামকে খবর তো দেখেছি উনি রয়েছেন সমস্ত Major industries in West Bengal. The Haria Petrochemical Industry. The largest mines of natural
Limited, একদম, which is রানীগঞ্জ coalfield handled by Eastern Coalfield Limited, and it is one of the oldest coalfields in the India. And the coals from Raniganj then comes to the power plant like Mejia Thermal Power zoom Plant. করলে পেয়ে যাবে। They convert. Yes, sir. Yes, sir. Coal India. They And then convert there is a coal thermal into power station, power. sir, where we have a school. So that's school. Media Thermal Power Station. The Mejia Thermal Power Station converts coal into power and JV Mejia. supply it to our houses and industries daily, ensuring that development never stops. Today, this project is not just a project, but it is an invisible system that supports our everyday lives. Thank you so much. বেঙ্গলের বিভিন্ন ইন্ডাস্ট্রিজকে তুলে ধরা হয়েছে বেঙ্গলের এক একটা করে। এবার সোনার এবার দেখতে পাচ্ছি সোনার বাংলা শিল্প গ্রাম। তো এখানে দেখতে পাচ্ছি সোনার বাংলা প্লেস দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, ওয়েস্ট দিনাজপুর, পুরো ডিটেলসটাকে করা হয়েছে ইন্ট্রোডাকশন করে করা হচ্ছে। তো আসুন ঠিক আছে, এইটা যারা করছেন সেটা হচ্ছে এমডিবি ডিএবি পাবলিক স্কুল বাঁকুড়া অ্যান্ড ডিবি পাবলিক স্কুল ডিটিপিএস এমটিপিএস বাঁকুড়া। তো বিভিন্ন ব্রাঞ্চেসগুলো আছে, সেগুলোর মধ্যে একটা অংশ, সেগুলো আমরা দেখাচ্ছি। তো সোনার বাংলা ফার্স্টই আমরা নিয়েছি শিল্পগ্রাম, যেটা ওনাদের প্যাভিলিয়নের নাম, এবং যারা করছেন যে যারা এই প্যাভিলিয়নটা পেশ করা হয়েছে সেটা হচ্ছে এমডিবি ডিএবি পাবলিক স্কুল বাঁকুড়া অ্যান্ড ডিএবি পাবলিক স্কুল ডিবিসি এমটিপিএস বাঁকুড়া। তো এই প্যাভিলিয়নটা ওনারা করেছেন। এই প্যাভিলিয়নে আসবেন, আমি তার আগে আপনাদের একটু দেখে দিচ্ছি বিভিন্ন যে শাড়িগুলো রয়েছে, স্টোন কোয়ারিজ, গামছা, বাঁকুড়ার গামছা আপনারা জানেন খুব ফেমাস বাঁকুড়ার গামছা, সেই গামছা সবকে তুলে ধরা হয়েছে। তাঁত শিল্প, শান্তিপুর নদিয়ার যে তাঁত শিল্প থেকে আরম্ভ করে স্টোন কোয়ারিজ, টেরেকোটা, বাঁকুড়ার যেটা আমাদের এই নারকেলের খোলা দিয়ে যেগুলো তৈরি হয়, বেতের কাজ, বিভিন্ন রকম টেরেকোটা যে সেগুলোকে সব তুলে ধরা হয়েছে। আর ঠিক আছে, তো এত সুন্দর করে সাজানো হয়েছে এবং ওটা কিন্তু পারফর্ম করছেন, ওর লাইভে ও করবে পারফর্ম, সেগুলোকে তুলে ধরা হচ্ছে। তো এগুলোকে আমরা আগে থেকেই দেখিয়ে নিলাম আপনাদের একটু। তো এবার আসছেন ওরা এক একটা করে প্যাভিলিয়ন শেষ করে করে আসছেন। টি ইন্ডাস্ট্রি যেটা কেউ তুলে ধরা হচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং ওয়েস্ট দিনাজপুর। হিস্ট্রি introduced under British rule, experimental plantations from 1841 and commercial expansion after 1856. Export facts, important facts, Darjeeling tea is globally renowned for its quality and aroma. Darjeeling is a key export item earning significant foreign exchanges. তো সেগুলো সব এখানে শোকেস করা হয়েছে এবং দার্জিলিং টি থেকে আরম্ভ করে সমস্ত রকম জিনিস ওনারা আসবেন। এবার প্ল্যাটফর্ম Namaste, sir. Sonar Bangla Shilpogram. Bengal's silk industry holds a prominent place in India's textile history. The silk weaving tradition flourished under royal patronage during the Mughal period, especially in Murshidabad, which emerged as a major silk hub in the 18th century. Malchari sarees, originally developed in Murshidabad and later refined in Bishnupur, Bankura, are famous for their elaborate mythological and historical scenes woven on the body. তো আমরা কিন্তু আগে আপনাদের দেখে নিয়েছি এখানে টেরেকোটা, এখানে ডোকরা আর্ট যে তৈরি করা হয়, ডোকরা আর্টের জিনিস দেখতে পাচ্ছি, দেখুন এই যে ডোকরা আর্ট এই জিনিসও বসানো হয়েছে। এবং এটা বোধ হয় রিংসগুলো না ডোকরা ইয়ে করার জন্য, সুত এটা না, আচ্ছা সুত মানে সুতো, সেটাও করা হচ্ছে। আর এখানে ডোকরা আর্টের সমস্ত রকম জিনিসগুলো রয়েছে। তো বিভিন্ন আর্কিটেকচার জিনিসগুলো আমাদের এগুলো এখানে রয়েছে এবং সেটা আমরা আগেই কভার করে দিচ্ছি। তো এখানে প্যাভিলিয়নগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, একের পর এক প্যাভিলিয়নগুলো আমরা দেখে নিচ্ছি। এরপরে যেহেতু ওখানে ভিড় হয়ে যাচ্ছে, দেখানো যাচ্ছিল না সোনার বাংলা শিল্পগ্রাম, সেটা একটা প্যাভিলিয়ন দেখে নিলাম আমরা। এবার ব্রেন্স ব্রাউন বেঙ্গল, এইটা দেখা, এই প্যাভিলিয়নটা ব্রেন্স ব্রাউন বেঙ্গল, এই প্যাভিলিয়নটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি আগে থেকে দেখিয়ে নিচ্ছি আপনাদের, যেহেতু ওখানে এতটা ভিড় হচ্ছে তখন আর কিছু শোকেস করা যাচ্ছে না, তো আমি আগে থেকে দেখে নিই। ওনারা আসবেন সেটা শোকেস করবেন, কী কী আছে সেটা আমরা প্রথমেই দেখাই। কন্ট্রিবিউশন অফ বেঙ্গল ইন দ্য ফিল্ড অফ সায়েন্স,
তো জগদীশ চন্দ্র বোসের নাম প্রথমেই উঠে আসে, আপনারা অনেকেই জানেন। এই জগদীশ চন্দ্র বোসকে দেখানো হয়েছে। নীলরতন সরকার, মেডিকেল রিনাউন্ড ফিজিশিয়ান অ্যান্ড এয়ারকন্ডিশনিস্ট, আপনারা জানেন। উপেন্দ্র ব্রহ্মচারী, সিভি রমন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত চন্দ্র মহালবৈশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বোস, বিভা চৌধুরী, অসীমা চ্যাটার্জি, দিলীপ মালবৈশ। প্রত্যেককে তুলে ধরা হয়েছে। মডেল দেখা যাচ্ছে সত্যেন্দ্রনাথ বোসের একটা মডেল এখানে তুলে ধরা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জেসি বোসের প্ল্যান্টস হ্যাভ লাইফ, সেটাও জগদীশ চন্দ্র বোস ওনাকে তুলে ধরা হয়েছে। আর অফ কোর্স আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যার নামে কলকাতার বিশাল বড় রাস্তা আছে, আপনারা জানেনই। তো এখানে সায়েন্টিফিক পাওয়ার হাউসেস অফ বেঙ্গল, যেটা এগুলোকে তুলে ধরেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স শিবপুর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন সায়েন্স IACS। নেক্সট দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI, মহালবৈশের ইনস্টিটিউট ISI, ভ্যারিয়েবল এনার্জি বিভিন্ন ইনস্টিটিউট CSR, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। বেঙ্গলের যে বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটসগুলো, অর্গানাইজেশনসগুলো, সেগুলোকে এখানে দেখি তুলে ধরা হয়েছে। আর এখানে একটা বোস ইনস্টিটিউটের মডেল তুলে ধরা হয়েছে, সেটাকেও এখানে দেখানো হচ্ছে, সেটা আমরা দেখে নিচ্ছি। নেক্সট, ফ্রম নলেজ টু প্লেগ্রাউন্ডস বেঙ্গল লিডস দ্য নেশন। বেঙ্গলের যে বেঙ্গল ল্যান্ডস অফ সায়েন্স অ্যান্ড স্পোর্টস, সেটাকেও বেঙ্গলের তুলে ধরা হয়েছে। টেবিল টেনিস থেকে আরম্ভ করে, ফুটবল থেকে আরম্ভ করে, রাগবি, ফুটবল, টেনিস এবং অফকোর্স ক্রিকেট, সেটাও রয়েছে। এবং বিভিন্ন স্টেডিয়াম, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন আমাদের বিশাল বড় স্টেডিয়াম রয়েছে, যেটা ভারতের সবচেয়ে বড় ক্রাউড ক্যাপাসিটি অনুযায়ী। সেই যুবভারতী ক্রীড়াঙ্গন কিন্তু প্রথম আমাদের বেঙ্গলেই আছে। ইস্ট বেঙ্গল, কলকাতা সবার দেখতে পাচ্ছি আলাদা করে, খুব সুন্দর করে বানিয়েছেন কিন্তু স্টেডিয়ামের মডেলটা। তো সেটাকে আমরা দেখতে পাচ্ছি। ক্রিকেট অ্যাসোসিয়েশন, আর ওনারাও এসে গেছেন সমস্ত ইয়েগুলো দেখবার জন্যে। আর আমরা কিন্তু সাইডে আলাদা করে আপনাদের আগেই দেখিয়ে নিচ্ছি, কেন এত ভিড় ওখানে দেখানো যাচ্ছে না। স্পোর্টস অ্যারিনা বেঙ্গলের, বেঙ্গল ক্রিকেট একাডেমি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সমস্ত রকম জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং সেগুলোকেই আমরা আপনাদের সামনেও তুলে ধরছি। ইস্ট বেঙ্গলের নেতাজি ইন্ডোর, ইস্ট বেঙ্গলের বিভিন্ন পার্সোনালিটি যারা জিতেছেন ক্রিকেট, আর্চারি থেকে আরম্ভ করে বিভিন্ন, এবং অফকোর্স আমাদের সৌরভ গাঙ্গুলি। এবারে যে পরের প্যাভিলিয়নে যাব, ওখানেও ভিড় হয়ে যাচ্ছে। পরের প্যাভিলিয়ন আমরা দেখে নিই কল্পনার স্বর্গ এবং এলিসম অফ ইমাজিনেশন, কল্পনার স্বর্গ। তো আমরা এখানে সরাসরি যাচ্ছি এবং দেখে নেবো বলে যাচ্ছি আমরা। তো এখানে 1 minute. তো এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং সেটা আমরা দেখাবো বলে চলে আসছি। বেঙ্গল লিটারেচার, আমাদের শিক্ষার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, মহেশ্বেতা দেবী, বিভূতিভূষণ, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাইকে এখানে তুলে ধরা হয়েছে। এবং পরপর সব স্টুডেন্টসরা বোঝাবে বলে বসে আছেন আর কি, এক্সপ্লেন করছেন ওরা। আর এখানে এই প্যাভিলিয়নটাতে রয়েছেন ওনারা। আমরা দেখে নিয়ে এগোচ্ছি, দেখতে পাচ্ছি এলিসিয়াম অফ ইমাজিনেশন। এবং আমরা এগোতে থাকছি, পরের প্যাভিলিয়ন থেকেও যাব। এখানেও প্যাভিলিয়নগুলোতেও এবারে একটু নিচ দিয়ে নামতে হবে। এইখানে প্যাভিলিয়নটা কিন্তু দারুণ, ভালোবাসার বাংলা। আমি কিন্তু আগেই আপনাদের ওই প্যাভিলিয়নটা দেখিয়ে নিয়েছি। তো যদিও ওটা প্রথম স্টার্ট করেছিলাম, উল্টো দিক থেকে স্টার্ট হয়েছে, ব্যালান্স টু বুলেটস। তো আমরা ওই প্যাভিলিয়নও একটু যাব। দারুণ প্যাভিলিয়নটা। ওই প্যাভিলিয়নটা কী করা হয়েছে, কী আছে, সেগুলো দেখাবো আরও ডিটেলসে। একটু আসুন এবং বাংলার এখানে আমরা চলে যাই ফার্স্টে, যেহেতু এখানে 12 মাসের 13 পার্বণ এবং বেঙ্গল স্কুল অফ আর্ট। আমরা প্রথমে এখানে চলে আসছি এই প্যাভিলিয়নটা দেখাবো বলে। বেঙ্গলের যে টেরাকোটা মন্দিরগুলো সেটা দেখাই। মডেলগুলো এত সুন্দর করে মডেলগুলো তৈরি করেছে ওরা, সত্যি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর করে মডেলগুলো তৈরি করেছে। এবং এখানে ফেমাস হ্যান্ডিক্রাফট, যেহেতু ভিড় বেড়ে গেলে দেখানো যাচ্ছে, আমি ফাঁকায় আপনাদের দেখিয়ে নিচ্ছি। বেঙ্গলের ফেমাস যে হ্যান্ডিক্রাফট সেগুলো রয়েছে এখানে। ফেমাস হ্যান্ডিক্রাফটস অফ মিদনাপুর, এটা মালদা, মেদিনীপুর, বর্ধমান, এই যে বর্ধমানের মালদার এগুলো এক একটা করে তুলে ধরা হয়েছে। বীরভূম শান্তিনিকেতন, প্রত্যেকটা জেলার
যে ফেমাস আর্টক্রাফট ওগুলোকে তুলে ধরা হয়েছে। ফেমাস আর্টক্রাফট বাঁকুড়া বিষ্ণুপুর, দেখুন এই যে বাঁকুড়া বিষ্ণুপুরের এক একটা করে ফেমাস আর্টক্রাফট তুলে ধরা হচ্ছে। নদিয়া কৃষ্ণনগরের পুতুল মূর্তি সেগুলো রয়েছে, তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে বেঙ্গল স্কুল অফ আর্ট সেগুলো দেখানো হচ্ছে, দেখুন তুলে ধরা হয়েছে সব ইম্পর্টেন্ট লোকদের। এবং এত সুন্দর করে এই ছবিগুলো জোগাড় করা হয়েছে, আঁকা হয়েছে। রীতিমতো এক্সিবিশনটা করার আগে কিন্তু অনেক সময় দিতে হয়েছে। পুরুলিয়ার সেই মার্কস আপনারা জানেন ফেমাস, সেই পুরুলিয়াকেও তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা জেলাকে, মুর্শিদাবাদের এই আর্টটাকে তুলে ধরা হয়েছে, দেখুন মুর্শিদাবাদের। তো প্রত্যেকটা জেলার ইম্পর্টেন্ট আর্টগুলোকে, বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোকে তুলে ধরা হয়েছে। ফেমাস হ্যান্ডিক্রাফট সব 24 পরগনা, সেটাও তুলে ধরা হয়েছে, দেখুন। তো প্রত্যেকটা জিনিসকে এবারে দেখি কি আছে এখানে। হালখাতা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আসছে কদিন বাদেই পয়লা বৈশাখ, মানে নিউ ইয়ার তো হয়ে গেল, ইংরেজি নববর্ষ। এবারে যেদিনকে আমাদের বাংলা নববর্ষ আসবে, এপ্রিলের 15 তারিখ এই বছর পড়েছে, তখন এই হালখাতা ধরা হয়েছে। সোলার টোপর অ্যান্ড মুকুট, এটাকেও তুলে ধরা হয়েছে, দেখুন পরপর। এয়ার রাইস, আর বাংলার এই ফেমাস ধুতি পাঞ্জাবি, এই সিল্কের, এবং তার সঙ্গে মালকোচা দেয়া একদম সেই ধুতি, সেটাকেও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো 12 মাসে 13 পার্বণ। আর এই অংশটা আমরা দেখিয়েছিলাম না, ওরা রিপ্রেজেন্ট করে বলে বসে আছে, ওখান থেকে যেই আসবেন এখানে ওরা ডেমনস্ট্রেট করবে। আর আমরা আগে গিয়ে দেখিয়ে নিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্র্যাডিশনাল গামছা, বাঙালি গামছা, যে দেখুন বাঙালি গামছা সেটা রয়েছে। বাংলা ক্যালেন্ডার, খুব সব দিকটা খেয়াল রাখা হয়েছে, বাংলা ক্যালেন্ডার সেটাকেও খেয়াল রাখা রয়েছে। আর এখানটাতে 12 মাসে 13 পার্বণ আমাদের মায়ের মূর্তি দেয়া হয়েছে। বাংলার সিল্ক শাড়ি, বাংলার সিল্ক শাড়ি। আর একটা জিনিস আমরা এটা দেখিনি, বাংলার পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইয়েতে মে জুন জামাই ষষ্ঠী, জুন জুলাই, আষাঢ় মাসে বিপত্তারিণী পুজো তুলে ধরা হয়েছে, জুন জুলাই আগস্টে জন্মাষ্টমী তুলে ধরা হয়েছে, আগস্ট সেপ্টেম্বরে ভাদু পরবকে তুলে ধরা হয়েছে, আশ্বিন মাসের সেপ্টেম্বর অক্টোবরে দুর্গা পুজো, অফকোর্স তাই, কার্তিকে কালী পুজো, নভেম্বর ডিসেম্বর নবান্ন তুলে ধরা হয়েছে, ডিসেম্বর জানুয়ারি সংক্রান্তি। তো প্রত্যেকটা ট্র্যাডিশনকে তুলে ধরা হয়েছে এখানে। তার মধ্যে ফাগুনে দোলযাত্রা, সেটাও তুলে ধরা হয়েছে। মাঘ মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো, সেটাকেও তুলে ধরা হয়েছে। চৈত্রেতে এপ্রিলেতে চড়ক পুজো, সেটাও তুলে ধরা হয়েছে। মার্চ এপ্রিলে চড়ক। তো বাংলার পুরো ট্র্যাডিশনগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, পরপর রাখা রয়েছে। আর ওনারা সেটার জন্য অপেক্ষা করছেন, পরপর জানাবেন বলে। আর বাংলার সেই আরেকটা জিনিস দেখাই, বাংলার সেই বিখ্যাত ঢাক। আর তার সঙ্গে একটা জিনিস করেছে খুব ভালো, যেটা হচ্ছে কাশফুল লাগিয়ে দিয়েছে, কাশফুলের মতন। যে এই ঢাক কিন্তু কাশফুলের সময় দেখলে একটা আলাদা আমেজ আসে। পুজো আসছে মনে হয়, জাস্ট কদিন আগেই পুজো গেছে। আর তার সঙ্গে এবারে তো আছেই বাংলার ফেমাস জিনিস, সেটা হচ্ছে পাটিসাপটা। আপনাদের দেখাচ্ছিলাম আমি পুলি পিঠে, হ্যাঁ একদম তাই, আমি উচ্চারণটা ভুল বলছি। জল ভরা সন্দেশ রয়েছে, মিষ্টি দই, নলেন গুড়ের রসগোল্লা, পফ রাইস, খই রয়েছে, ডেট পাম্প জ্যাগারি। তো এগুলো সব নিয়ে আর কি, সব নিয়ে পুরো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। আর এখানে তার পুরো জিনিসটাকে আবার একটা শোকেস করে সুন্দর করে প্রেজেন্টেশনের দ্বারা একটা দেওয়া হয়েছে এখানে। আমাদের ইয়েতে দেখতে পাচ্ছি দারুণ পারফরমেন্স। এখন এগুলো তো আসতে থাকছে আর আমরাও সেটা দেখাতে থাকছি। ওখানে দেখছি ইন্টারভিউ চলছে, আর এখানে এদিকে দেখছি সব স্টুডেন্টসরা কিন্তু যারা পারফর্ম করছিল তারা এখন চলে এসছে সামনেটাতে প্রত্যেকেই। আর রীতিমতো প্রত্যেককে দেখতে পাচ্ছি যারা পারফর্ম করছিল তারা সবাই এখানে এসে গেছে। প্রত্যেকে যে যার নিজের প্যাভিলিয়নে পারফর্ম করে এখানে চলে এসছে। এখানে প্রেজেন্টেশন হবে আর এইখানে চলবে ডিএভি মডেল স্কুলের ম্যানেজমেন্ট স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অফ ডিএভি মডেল স্কুলের। এখানে শ্রী শ্রী পদ্মশ্রী
ডক্টর পুনম সোরি, উনি এসছেন, প্রেসিডেন্ট ডিএভি কলেজ ম্যানেজিং কমিটি অ্যান্ড নিউ দিল্লি, অ্যান্ড আরিয়া বাজারসেক प्रतिनिधि सभा, मैडम मनीषुरी, डॉक्टर निशा यासिन, डायरेक्टर एंड पीएस एकेडमिक्स डीएवी वर्ल्ड स्कूल मैनेजिंग कमिटी। तो ওনারা সবাই ওনাদের গ্রেসিয়াস প্রেজেন্সে এখানে রয়েছেন সবাই। তো ডিএভি মডেল স্কুলের কোন কোন স্টুডেন্টসরা দেখছো আর কে কে ডিএভি মডেল স্কুলের স্টুডেন্ট যারা আমার লাইভটা দেখছো এখানে থেকে পাস আউট করেছেন অবশ্যই জানাবে, এবং কোন ইয়ারে পাস আউট করেছো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। যদি তোমরা ডিএভি মডেল স্কুলের স্টুডেন্টসরাই দেখছো আমার লাইভটা তাহলে অবশ্যই জানাবেন যে তোমরা ডিএভি মডেল স্কুল থেকে কোন ইয়ারে পাস আউট, অবশ্যই সবাই জানাবে কমেন্টসে। আমরা রয়েছি আজকে ডিএভি মডেল স্কুল দুর্গাপুর, জেমস সেনগুপ্ত রোড, বি জোন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে চলছে ডিএভি মডেল স্কুলের 50 ইয়ার্স সেলিব্রেশন এই স্কুলের। তোমরা যদি ডিএভি মডেল স্কুলের স্টুডেন্ট হও কোন ইয়ারে পাস আউট অবশ্যই সবাই জানাবে। তো পিয়ালি দত্ত এক্সেলেন্ট প্রেজেন্টেশন অফ বেঙ্গল লিখেছেন পিয়ালি দত্ত, পিঙ্কি ঘোষ এক্সেলেন্ট, বুলটি মন্ডল এক্সেলেন্ট বলে লিখেছেন, শুক্লা রয়ও খুব ভালো লেগেছে, টিপু আনসারি ওয়েলকাম, উই ক্যান কাম ইনসাইড একদম আসতে পারেন, বাদশাহ সাহানি কই ভি ভালো, খুব সুন্দর প্রোগ্রাম বলে লিখেছেন, খুব ভালো, পম্পা চ্যাটার্জি মন্ডল বিউটিফুল, খোকন দাস খুব সুন্দর লাগছে বলে লিখেছেন, মোহিনী রয়, সুদেশনা মৌ, বৈশাখী চ্যাটার্জি, মাইসন স্কুল, মোহিনী রয় লিখেছেন, খোকন দাস দমন থেকে দেখছেন, থ্যাংক ইউ প্রত্যেককে। আর এখানে চলছে ইন্টারভিউ সেশন এবার। दुर्गापुर बहुत बढ़िया। दुर्गापुर मैं आज से कोई तकरीबन मेरे ख्याल में 9-10 साल पहले आया था। तब डायरेक्ट फ्लाइट नहीं थी, कैलकाटा से आए। फिर उसके बाद रहने की जगह नहीं, फिर उन्होंने कहीं हमें बाहर, मुझे मालूम नहीं क्या जगह का नाम था, लेकिन कहीं बाहर रखा था दुर्गापुर से वहाँ रखा था। आज दुर्गापुर में अब सब कुछ है, सिर्फ आयरन और कोल ही नहीं रह गया, और भी बहुत सारी चीज़ें आ गई। देखने में मुझे बड़ा अच्छा लगा। कल जो आपकी NIT देख के वो भी बड़ा दिल खुश हुआ। NIT में भी 5 लाख बच्चा पढ़ रहा है, वेरी गुड। इतने इंजीनियर्स बाहर नहीं पढ़ रहे। ऐसे ही सिटी इज डेफिनेटली डेवलपिंग एंड कमिंग अप वेरी फास्ट। सर दुर्गापुर DAV के बच्चे सारे दुनिया में अपना डंका छोड़ रहा है, और सिर्फ यही नहीं, ऐसे ऐसे पोस्टों में वो लोग अधीन होकर बैठे हुए हैं कि जिस पोस्ट में भारत में उनकी ज़रूरत है। क्या आपका मैन मेकिंग उनको ये कॉल देगा कि आप आओ अपना देश के लिए कुछ करो? बिल्कुल बिल्कुल, हम तो हर वक्त हर एक को कहते हैं कि वापस आओ भारत में। वो जो घर वापसी है उसका कई लोग गलत मतलब निकालते हैं। असली घर वापसी तो वो है जो हमारे दिमाग है जब वापस आएंगे, वो है असली घर वापसी। থ্যাংক ইউ। थैंक यू थैंक यू। তো আমরা শেষ পর্যায়ে একটু পাঠও নিয়ে নিলাম। তো আমার ভাবনে 1 ঘন্টা বসে জিঞ্জিনি হয়ে যায়। কচু কখন এসেছিস? তো পারফরমেন্স আমরা দেখছি।
এখানে আরেকটা জিনিসগুলো আমি দেখাই, ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোনে কী কী স্কুলগুলো রয়েছে। ডিএভি মডেল স্কুল দুর্গাপুর দেখতে পাচ্ছি আমরা, ডিএভি মডেল স্কুল দুর্গাপুর, ডিএভি মডেল স্কুল শঙ্করপুর, দুর্গাপুরে আরেকটা শঙ্করপুর। এখানে দেখতে পাচ্ছি রানীগঞ্জ লায়ন্স ডিসিএম চাঁদানি ডিএভি পাবলিক স্কুল, এখানে দেখতে পাচ্ছি আমরা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এমডিবি ডিএভি পাবলিক স্কুল বাঁকুড়া, এমডিবি ডিএভি পাবলিক স্কুল বাঁকুড়া। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডিএভি মডেল স্কুল আইআইটি খড়গপুরের ওখানে ডিএভি মডেল স্কুল। নেক্সট ডিএভি পাবলিক স্কুল মিদনাপুর, ডিএভি মডেল স্কুল কেএসটিপি আসানসোল, ডিএভি পাবলিক স্কুল ইসিএল ঝাঁঝরা এরিয়া, ডিএভি পাবলিক স্কুল ইসিএল পাণ্ডবেশ্বর। ঠিক আছে, ঠিক আছে। আগে গল্পগুলোই ছিল, বর্ষর ছিল, বর্ষর যখন হচ্ছে দিশা ছিল ওরা দেখে মোটামুটি 29,000 হয়ে যাবে, উড়ে যাবে 1 ঘন্টা। এবারে কি করে সো আমরা সবাইকে দেখাতে যাচ্ছি। এবার পারফরমেন্স একদম শেষের দিকে, সবাই পারফর্ম করে নিয়েছে এবং লাস্ট প্যাভিলিয়নটা দেখা হচ্ছে, যেটা আমি অলরেডি আপনাদের সবাইকে দেখিয়ে দিয়েছি। এবং টিচার্স থেকে আরম্ভ করে সবাই কিন্তু একদম পুরো সেজেগুজে এসছেন, একদম 50 ইয়ার্স সেলিব্রেশনের মতনই সবাই সেজেগুজে এসছেন, একদম পুরো টপ টু বটম প্রত্যেকে ওয়েল ড্রেসড আর কি, প্রত্যেকে ওয়েল ড্রেসড আমরা দেখতে পাচ্ছি। এই যে টিচার্সরাও প্রত্যেকে ওয়েল ড্রেসড এবং স্টুডেন্টসরা এবং টিচার্সরাও ওয়েল ড্রেসড, এবং শুধু মেল নয় ফিমেল টিচার্সরাও একই রকম টাইপের শাড়ি পরে এসছেন দেখছি, একই রকম কালারের আর কি সবাই। মোস্ট প্রবাবলি এটাই বোধহয় ড্রেস কোড ছিল, বোধহয় শাড়ির ড্রেস কোড ছিল নাকি, টিচার্সদের শাড়ির ড্রেস কোড ছিল আর আপনাদেরও না, এই যে ড্রেস কোড রয়েছে একদম প্রত্যেকে একই রকম, খুব সুন্দর করে ড্রেস করে এসছেন প্রত্যেকটা টিচার্স। ডিএভিরও একদম সবাই রেডি, 50 ইয়ার্স সেলিব্রেশন বলে কথা, 50 বছর একটা বিশাল বড় অধ্যায়। আর পাশাপাশি দুটো স্কুলই 50 বছর পার করলো, ডিএভি একদম এটা স্কুল পড়া বলতে পারেন। সেই ডিএভির 50 ইয়ার্স একটা লং পিরিয়ড। এবং এরপরে আমরা যজ্ঞস্থলে যাব, যেখানে যজ্ঞ হবে আশা করি সামনে বাড়িটাতে, এবং সেটা দেখাবো বলে আমরা যাব। আর পরপর পারফর্ম করতে করতে আমরা তো আমরা এগিয়ে যাচ্ছি এবার পারফর্ম করতে করতে। তো ড্রেস কোডগুলো করতে করতেই কখনো দেখছি পড়ে যাচ্ছে প্যাভিলিয়ন থেকে, আর কখনো দেখছি আবার বেড়ে যাচ্ছে। ওয়াচিং কখনো কমছে কখনো বাড়ছে, চলতে থাকছে। यार खाना पीना का मतलब बदल रही है, আবার বেড়ে গেল, হ্যাঁ 50 আবার হয়ে গেছে। তো আমরা খাবার দাবার খাবি তো চলে যাবে রয়েছে সেগুলো দেখে নিলাম। G31 হ্যাঁ ঠিক আছে। তো আমরা ওই ইয়ে কি বলে তোর না 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 ওই আমাদের চণ্ডীদাস মাথায় লাফড়া হয়েছে দুটো। যাবো मोटामोटी 15 जन होगा। आपके साथ कितने लोग मतलब कभी जाएंगे? 15 आदमी होगा टोटल। वो गया है तो कुछ लड़के गया सब मीडिया के लेके गया ना, वो लोग गए हां बस। और यहां पर क्या कुछ वहां 8 यहां 5 हम लाइव है वो जी ठीक है ये लाइव हो रहा है। हां ये लाइव लिंक दे देना। हेलो बोलो सेटा तो ऐसे देखता है दादा सर। हम आपके लिए लाए हैं सर। नहीं हम आपके लिए आप रखिए হ্যাঁ আসুক না এলে সাবজেক্ট হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা। তো এই হচ্ছে বেঙ্গল প্যাভিলিয়ন, যেটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং টিচার্স থেকে আরম্ভ করে প্রত্যেকে। আর আর্টগুলো শুধু দেখুন, আর্টগুলো শুধু আমি একটু দেখাই কেমন লাগছে আপনাদের এত দূর থেকে যারা দেখছেন। যারা আর একটু জানতে চাইবো কারা কারা ডিএভি স্কুলের স্টুডেন্ট, ডিএভি স্কুলের স্টুডেন্ট যারা যারা অন্য ডিএভি হলেও জানাতে পারেন। আর যদি দুর্গাপুর ডিএভি যেটা 50 ইয়ার সেলিব্রেশন হচ্ছে সেই স্কুলে যদি আপনারা স্টুডেন্ট হন, কোন ইয়ারে আপনারা পাস আউট অবশ্যই মেনশন করে জানাবেন ডিএভির কোন ইয়ারে আপনারা পাস আউট। আর একটা খুব সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা মানে দেখতে এত সুন্দর লাগছে, ওটাকে একবার করে তুলে ধরা উচিত। বাংলার বাড়ি দেখতে পাচ্ছি, এই যে একটা টিপিক্যাল পুরোনো দিনের বাঙালি বাড়ি, এবং সেটাকে এখানে আমরা সেটাকে সরাসরি দেখে নিচ্ছি।
And Suniti Das, presently studying in class 12 Humanities. এইবার একটু আপনাদের কমেন্টসগুলো আরেকবার করে আমি পড়ে নিই। অনেকক্ষণ আপনাদের কমেন্টসগুলো পড়া হয়নি এবং এইখানে আমরা ভালো করে দেখাতেও পারবো। এত ভিড় ছিল, সমস্ত কমেন্টসগুলো পড়তেও পারছিলাম না, ভালো করে দেখানোও যাচ্ছিল না বিষয়গুলো। তো আমরা এখনই এখানে বেরিয়ে যাচ্ছি। এই যে জায়গা দেখুন। আর প্রাউড টু বি দ্য টিচার অফ দিস ইনস্টিটিউশন, পিয়ালি দত্ত জানাচ্ছেন থ্যাংক ইউ। আই অ্যাম অদ্রিতা পারামানিক, আই রিড ইন ক্লাস 10। বাহ, ডিবি স্কুলের স্টুডেন্ট এবার যুক্ত হতে শুরু করেছে, উনিও ক্লাস 10-এ পড়ে। প্রাউড টু বি এন ডিভিএন, সঞ্চিতা পারামানিক জানিয়েছেন একদম। স্বর্ণালী চক্রবর্তী, আমি ডিএভি মডেল স্কুলের স্টুডেন্ট বলে জানিয়েছেন স্বর্ণালী চক্রবর্তী। রেখা শাসমল, এক্সেলেন্ট স্বর্ণালী চক্রবর্তী, আমি পড়ি জানিয়েছেন, থ্যাংক ইউ। কোন ডিএভি, কোন ইয়ার, একটু ইয়ারগুলো জানাবেন। এবং যদি আপনি ডিএভি মডেল কোন স্কুল, ডিএভি মডেল অনেকগুলো ব্রাঞ্চেস আছে, আমি দেখাচ্ছিলাম কোন ব্রাঞ্চেস সেটা অবশ্যই জানাবেন। প্যালি দত্ত এক্সেলেন্ট, প্রেসিডেন্ট অফ বেঙ্গল। পিঙ্কি ঘোষ এক্সেলেন্ট। বুলটি মণ্ডল, শুক্লা রয়, উই ক্যান কাম ইনসাইড। টিপু আনসারি, হ্যাঁ আসতে পারেন। বাদশাহ সাহানি, কই ভি ভালো, খুব সুন্দর প্রোগ্রাম বলে জানিয়েছেন। পম্পা চ্যাটার্জি মণ্ডল, বিউটিফুল, খুব সুন্দর, দারুণ লাগছে প্রত্যেকে। আর এই বাংলার বাড়িটা কিন্তু মানে এটাকে সামনে থেকে না ধরলে যেন ভালো লাগছিল না আমার। এটাকে বারবার যতবার দেখাচ্ছি ততবার এত সুন্দর বানিয়েছি। Sweet memories of Durgapur. তো উনি So thank you all for giving me such a wonderful time. Yes. আমরা এবারে শেষের পর্যায়ে যাচ্ছি প্রোগ্রামে। Almost. So can you give us a promise that you'll visit us every year? Well, I would love to, again, I don't think the principals are very happy if the president keeps coming every year. So Bengal is an exception. Yeah, very happy to have you here. Sure, well, sure, I would love to come whenever possible. Good afternoon, sir. I'm Safin Malik. I'm from grade 11 right now, and it's been 13 years that I've been in this institution. And every new academic session, एक almanac interaction logo, and उस almanac का first page में there is a quote: "Keep smiling." So, what is the secret behind this smile, sir? Smiling is a very, very important thing. There's a very old, sit. There is a very old proverb in English, smile, for while you smile, another smiles. You see, when it was COVID time, it was very infectious. But still, the infection would only come if you are within 6 feet or 7 feet, breathing distance. Otherwise, far away, there was no infection. But smile, it is such an infectious thing that I smile here and I see the gentleman sitting there right away, he starts smiling. So that smile is a very highly infectious thing. The infection carries. So smile, or while you smile, another smiles. Smile, or while you smile, another smiles, and soon there are miles and miles of smiles, and life is worthwhile if you but smile. One smile can change your entire life. But remember, that smile is important that comes from your heart. There is a receptionist also who smiles. There is an air hostess who smiles. Once there was a receptionist, not of your school is very good. I'm talking about somewhere else. That receptionist was sitting at home, it was Sunday, her friends came and said, "Why aren't you smiling? It's a Sunday, let's enjoy." She says, "No, I only work from Monday to Saturday, no more. Sunday, no smile." So not that kind of a smile, let it come from your heart. And how a smile can come from your heart, I am sure as your age goes by, you will realize purity, humanity, those are the qualities that you have to develop to get a smile inside you. Sir, I have been seeing you all this while roaming around, and you were so active. So, what is the secret behind this agility, sir? Oh, you see, I will not
My secret, I don't know, frankly speaking. I think I will go to my wife. She keeps me going. वैसे let me tell you, आज से कुछ देर पहले we were staying in Basant Vihar in Delhi, and she is very fond of walking. I like to see from the physique, I am not. I don't like to walk. So our neighbor, the wife was standing at the gate, and we got out of our gate and were trying to walk. I was a little ahead, and she was a little behind. And she had a cane in her hand, a small little cane to keep the dog away while we were walking. So she had a little cane. And she was behind with a cane. I am walking in front. And suddenly that wife, neighbor's wife, calls out, Ram, come here, come here. That's the way to take the husband for a walk. একটা ড্রেস কোড এবং টিচার্সরা দেখিয়ে নিয়ে আমরা এগাবো এবার সমস্ত টিচার্সরা নিজস্ব ড্রেস কোড এই ড্রেসটাই পরা হয়েছে প্রত্যেকে দেখতে পাচ্ছি টিচার্সদের দেখলে বোঝা যাচ্ছে এই ড্রেস কোড দেখে এবং সমস্ত টিচার্সদের ড্রেস কোড ছিল প্রত্যেকে একই রকম ড্রেস পরে আছেন দেখুন এই যে ড্রেস কোড রয়েছে সমস্ত টিচার্সদের একটা ড্রেস কোড রয়েছে এবারে আমরা একটু হাওয়ানের দিকে যাবো You are way in Washington, and then you are in London, and then you are in Germany, and then you are in Bihar talking about different problems, different things at various places. Where do you get the energy from? His answer was, wherever I go, I put my own self তো আমরা বাড়িটাতে চলে এলাম এবার বাড়িটাতে এসে সেই জায়গাটা দেখাবো যেখানে হাওয়ান হবে এবং প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন এই গাছটা মাঝখান থেকে গেছে আর এগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে স্কুলটাকে এই ব্যাগটা রাস্তাটা কিছু না আমি হাওয়ানটা শুরু হবে এবং সেটা আমরা দেখাবো বলে চলে আসছি একটু ঘুরছি আমার আজকে সকাল সকাল উঠেছি কেমন যেন হালকা আমার মাথাটা ঘুরছে তো আমরা ভেতরে যাব এখানে সবাই বসে আছেন হাওয়ান শুরু হবে মেন এবং সেই হাওয়ানটা দেখাবো বলেও আমরাও রয়েছি তো আমরা একটু ভেতরে যাওয়ার জন্য আমরাও একটু জুতোটা খুলে নেব যেহেতু দেখাবো ভেতরটা তো আমরাও জুতোটা একটু খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি একটু হাওয়ার জুতো খুলে দিই চটি খুলবে বলে তো আমরা হাওয়ানের জায়গাটাতে যেতে হলে জুতো চটি খুলে নিয়ে এবার আমরা খালি পায়ে একটু ভেতরে ঢুকছি হাওয়ান হবে যেখানে 200 জনের উপরে বসে আছেন আর কি হাওয়ান কুণ্ডে প্রত্যেকে জায়গা নিয়ে বসে আছেন প্রত্যেকে টিচার্সরা এটা টিচার্সদের ড্রেস কোড প্রত্যেক টিচার্সরা রয়েছেন প্রত্যেকে আর আপনাদের যারা এই স্কুলে পড়েন প্রত্যেককে বলবো যারা আপনারা এই স্কুলে পড়েন প্রত্যেককে জানাবেন কোন ক্লাসে পড়েন বা যদি এখান থেকে পাস আউট হয়ে থাকেন তাহলে কোন ইয়ারে আপনারা পাস আউট অবশ্যই প্রত্যেকে জানাবেন টিচার্সরা রয়েছে আপনাদের টিচার্সদেরকে আমরা সামনে তুলে ধরছি যারা যোগ্য করবেন বলে বসে আছেন প্রত্যেককে আমরা তুলে ধরছি সমস্ত দেখুন সমস্ত যোগ্য সামগ্রী নিয়ে ওনারা রেডি ঘি থেকে আরম্ভ করে সমস্ত যোগ্য সামগ্রী নিয়ে টিচার্সরা রেডি এবং সেটা আমরা সরাসরি তুলে ধরছি তো প্রত্যেককে বলবো যে আপনারা যদি এই স্কুলের স্টুডেন্ট হন অবশ্যই জানাবেন যে কোন ক্লাসে থেকে আপনারা পাস আউট কোন ইয়ারে পাস আউট সেটা জানাবেন আর যদি এখন পড়ছেন তা প্রেজেন্ট ক্লাসটা অবশ্যই প্রত্যেকে জানাবেন যদি এখনই কোনো ডিএভি স্কুলের স্টুডেন্ট হন এখনই তাহলে অবশ্যই বিশ্ব কল্যাণের জন্য হবে একদম বিশ্ব কল্যাণের এই হাওয়ান 200 জনের উপরে দেখতে পাচ্ছি পরপর বসে আছেন এবং মেন জায়গাতেও হবনকুণ্ড হবে 200 জনের উপর পরপর বসে আছেন যারা এই হবনকুণ্ডতে পারফর্ম করবেন এবং আমরা সবাইকেই তুলে ধরছি প্রত্যেককে তুলে ধরছি টিচার্সরাও রয়েছে এখানে দেখতে পাচ্ছি ড্রেস কোডে একরকম ড্রেস কোড সব ডিএভি এই জেমস সেনপুর তো ডিএভির আপনারা প্রত্যেকে এই ডিএভিরই দুর্গাপুর ডিএভি ঠিক আছে প্রত্যেকে রয়েছে নাকি আর এবছর ড্রেস কোড দেওয়া হয়েছে না এটা ড্রেস কোড ও টিচার্সদের মেল এবং ফিমেল প্রত্যেকেরই ড্রেস কোড ছিল ডিএভি মল স্কুল আমি দেখছিলামই আর কি ফিমেল এবং মেল প্রত্যেকেরই ড্রেস কোড রয়েছে আর কি তো মেন এখানে এবার দেখতে পাচ্ছি এইখানটা মেন প্রধান যেখানে যোগ্যস্থান প্রধান যোগ্যস্থান যেখানে সবাই বসবেন এবং এই যে
যজ্ঞ হবে, আর আমরা সেই পবিত্র জায়গাটাকে আপনাদের শুধু সামনে থেকে একটু দেখিয়ে নিচ্ছি। তো বিশ্ব কল্যাণের জন্যে এই যজ্ঞটা হবে। আর এই দেখুন যজ্ঞর স্থানটাকে কেমন সুন্দর করে বড় করা হয়েছে। এই যে যজ্ঞ স্থান পুরো সুন্দর করে নামানো হয়েছে চারিদিকটা বিশ্ব কল্যাণের জন্য এই যজ্ঞ করা হচ্ছে। সেন্ট্রালি একটা দেখতে পাচ্ছি আমরা, এই সাইডে একটা বড় কুণ্ড দেখতে পাচ্ছি আমরা, এই যে রাখা রয়েছে এই সাইডে। এখানেও একটা বড় যজ্ঞ স্থান দেখতে পাচ্ছি আমরা। আর এখানে মঞ্চে দেখতে পাচ্ছি প্রচুর জন একসঙ্গে রয়েছেন মঞ্চে, এখানেও যজ্ঞ নিয়ে সবাই বসেছেন। আর আরও একটা যজ্ঞস্থান দেখতে পাচ্ছি, যে প্রধান এটা যজ্ঞস্থান, দুধারে দুটো, আরও এখানেও একটা দেখতে পাচ্ছি যজ্ঞস্থান। এই যে এইখানটা তো ঠিক আছে, তো এখানেও একটা যজ্ঞস্থান দেখতে পাচ্ছি আমরা, সেটাও দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি সাইডে পরপর। আর টিচার্সরা রয়েছেন প্রত্যেকে বসে, দেখুন প্রত্যেকে পারফর্ম করবেন বলে, দারুণ তো যজ্ঞ করবেন বলে প্রত্যেকে বসে রয়েছেন। এইখানেও আরও একটা যজ্ঞস্থান দেখতে পাচ্ছি আমরা, ঠিক মঞ্চের এই আরএমের এই যে এটার ঠিক পেছনেও আর একটা যজ্ঞস্থান দেখতে পাচ্ছি। তো বড় বড় যজ্ঞস্থান আমরা দেখতে পাচ্ছি, প্রধান মাঝখানে একটা, ওই সাইডে একটা, এই সাইডে একটা, আর পিছনে একটা, মানে চারটে বড় বড় যজ্ঞস্থান আমরা এটা দেখতে পাচ্ছি। আর প্রচুর টিচাররা সবাই যে যার আলাদা করে বসে সবাই सृष्टि की आहुति के लिए तो किसी हवलकुंड पे नहीं आया है, कृपया हाथ खड़ा करेंगे। प्रसाद सभी हवलकुंड पे पहुंच गया है, जिस हवलकुंड पे नहीं पहुंचा है कृपया हाथ खड़ा करेंगे। টিচার্সরাও খুব সুন্দর করে ড্রেস করেছেন সবাই। এখানের জন্য ড্রেস কোড আলাদা রকম দেখতে পাচ্ছি মেল টিচার্সদেরও প্রত্যেকেরই, যারা এই যোগ্যটা চালাবেন। এবং এতজন 200 জনের উপর প্রায় একসঙ্গে যজ্ঞতে বসেছেন সবাই, এবং তাদের সবাইকে আমরা সামনেই দেখিয়ে নিচ্ছি। যজ্ঞ 126, এ দেখতে পাচ্ছি 186 নম্বর পরপর প্রায় 200 জনের উপর এখানে বসেছেন যারা এই যজ্ঞস্থানে রয়েছেন। আর সঙ্গে তো রয়েছেন এখানে দেখতে পাচ্ছি সঙ্গীত শিল্পীরা, ওনারাও কক নিয়ে জামা নিয়ে সবাই বসে গেছেন আর সবাই রয়েছেন এবং গান পরিবেশন করবেন, প্রত্যেকে পারফর্ম করছেন প্রত্যেকে, সেটাও আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। তো পুরো জিনিসটাকে আমরা আজকে ডকুমেন্টেশন করার চেষ্টা করছি যাতে সবটা আপনাদের হাতে তুলে ধরতে পারি। তো যজ্ঞস্থানে সুন্দর সরল মিউজিক হচ্ছে, যজ্ঞ এখনো শুরু হয়নি, আর আমরা সেটাকে সব খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি, প্রত্যেককে তুলে ধরার চেষ্টা করছি। আর উনিও রয়েছেন পর্বে, দেখুন আর শাড়ি দিয়ে পর দেখুন প্রত্যেকে রয়েছেন নিজের নিজের যজ্ঞস্থানের জন্য। এখানেও দেখতে পাচ্ছি অনেক টিচার্সরা বসে আছেন যজ্ঞ সামগ্রী নিয়ে যজ্ঞ করবেন বলে যজ্ঞকুণ্ডে সবাই বসে রয়েছেন। যজ্ঞের আগে শাড়ি থেকে আরম্ভ করে সব এসে গেছে আর কি, এবং সবাই রেডি আর কি। দেখতে পাচ্ছি টিচার্সরাও কিছুক্ষণের মধ্যেই আর কি যে যজ্ঞ বইটা সেটাও দেওয়া রয়েছে এবং সেটাও ওরা তুলে ধরবে, বইটাও রয়েছে। ওটা কি যজ্ঞের মন্ত্রগুলো কি আছে ওর মধ্যে নাকি? বুকটাতে আছে, দেওয়া আছে না, উচ্চারণ হবে, ইনস্ট্যান্ট দেওয়া আছে, বলাও যাবে আর কি, ওটা পড়ে নেওয়া যাবে। বাহ, দারুণ! সবার হাতে হাতে যজ্ঞের মন্ত্রের বইও ধরিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই সুন্দরভাবে যজ্ঞ মন্ত্রের বইটা পড়তে পারেন। তো এটা একটা খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন, প্রত্যেকের হাতে হাতে কি আছে এটা ওম, এবং পুরো যজ্ঞ মন্ত্রটার মধ্যে রয়েছে, তাই তো? তো খুব সুন্দর করে সমস্ত রকম জিনিস পারফরমেন্স দেওয়ার জন্য আমরা বসে রয়েছেন প্রত্যেকে, মন্ত্রগুলো প্রত্যেকে দেখিনি। অনেক টিচার্সরা সব প্রায় 200 জনের মতন বোধ হয়, 200 400 বেড়ে গেছে আরো, আমি শুনছিলাম 200, এখন জানতে পারছি 400 জনের মতন একসঙ্গে টিচার্সরা পারফর্ম করছেন এবং বসে আছেন যারা একসঙ্গে যজ্ঞ করবেন, সবাই বসে আছেন। দেখুন সবাই 400 জনের মতন, প্রায় 48 নম্বর দেখতে পাচ্ছি ওখানে, প্রত্যেকের নাম্বারিং করা আছে। এটা কত? 200, এটা 200 নম্বর, কারোরটা ওখানে 48, মানে আগে পিছিয়ে আছে আর কি। বা এখানে দেখলাম 200 নম্বর, আর ওখানে 48, 47 পরপর, এই যে 47 ওখানে দেখতে পাচ্ছি সমস্ত রকম আলাদা নাম্বারগুলো, 12 থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নম্বর, 30, এখানে
আগে শুনছিলাম 200, এখন জানতে পারছি 400 জন একসঙ্গে যজ্ঞে বসছেন। আগে শুনেছিলাম 200, এখন জানতে পারছি 400, মানে আরও বেড়ে গেছে। তো জায়গাটা কতটা বড়, এরিয়াটা দেখুন, পুরো এরিয়াটা নেওয়া হয়েছে বিশ্ব কল্যাণের জন্যে এই যজ্ঞ করা হবে। এই আর ওম বইটাও দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি আমরা যে বইটাও দেওয়া হয়েছে ওম, এবং এর মধ্যে পুরো মন্ত্রটাও রয়েছে, যেই যজ্ঞ যেটা হবে সেই যজ্ঞ মন্ত্রটা দিয়ে দেওয়া হয়েছে। যখন উচ্চারণ করবেন তাদের যাতে ওনাদের সুবিধা হয়, তাই জন্য এই পুরো মন্ত্রটা দিয়ে দেওয়া রয়েছে। আর যজ্ঞের ঘি থেকে আরম্ভ করে যজ্ঞ সামগ্রী সব এসে গেছে, তার সঙ্গে যজ্ঞের যে প্রসাদ সেটাও এসে গেছে বোধহয়। এটা যজ্ঞের প্রসাদটাও এসে গেছে না? কর্পূর, ঘি, যজ্ঞের প্রসাদটা, যজ্ঞ সামগ্রী, জল সব কাঠ সমস্ত রেডি। আর কিছুক্ষণের মধ্যেই, কতক্ষণে শুরু হবে? আধ ঘন্টা লাগবে, আরও আধ ঘন্টার মধ্যেই এই যজ্ঞ শুরু হবে। এবং আমরা কিন্তু এখান থেকে একটু বেরিয়ে যাওয়ার চান্স আছে, তা আমরা দেখিয়ে নিলাম আপনাদের যজ্ঞটা শুরু হবে যে, সেটা দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। আর খুব বেশি বড় করছি না আমরা, টিচার্সদেরকেও একটু দেখে নিই, এখানেও রয়েছেন টিচার্সরা রয়েছেন যারা একটু যোগ্য সামগ্রীর মধ্যে রয়েছেন, সমস্ত ডিএভি মডেল স্কুলের টিচার্সরা। আর তাদের সবাইকে দেখে নিই। আজকে সবার ড্রেস কোড খুব সুন্দর করে সেজে গুজে এসছেন সবাই, প্রত্যেকে 50 ইয়ার্স বলে কথা, এটাও তো একটা ব্যাপারও, তাই জন্য ন্যাচারালি খুব সুন্দর করে সেজে গুজে সবাই নিজস্ব ড্রেস কোড নিয়ে নিজস্ব দায়িত্ব পালন করছেন প্রত্যেকে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আজকে আর খুব বেশি বড় করছি না, আবার ডিএভি স্কুলেরই নেক্সট প্রোগ্রামগুলো 50 ইয়ার্সের কী কী সেলিব্রেশনে কী কী চলছে সেগুলো আমরা অবশ্যই আপনাদের জানাবো। আর এখানে দ্য বেঙ্গল ওডিসি ওপেনিং হয়ে গেল, আমরা সেটাও দেখিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আজকে আর খুব বেশি বড় করছি না, আগামীকাল আজকেই আবার বা আগামীকাল যদি ডিএভির যা যা প্রোগ্রামগুলো চলবে এই 50 ইয়ার সেলিব্রেশনে সেগুলো আমরা তুলে ধরবো। এখানে 400 জন একসঙ্গে যজ্ঞ করবেন। ধন্যবাদ সবাইকে। এখানে শেষ করলাম। লাইভটা শেষ হওয়ার পরেও আপনারা কমেন্টসে জানাবেন অবশ্যই, আপনারা যদি ডিএভি স্কুলের স্টুডেন্ট হন, কোন ডিএভি স্কুলের স্টুডেন্ট, কোন ইয়ারে পাস আউট, আর যদি প্রেজেন্ট স্টুডেন্ট তাহলে কোন ক্লাসে পড়ছেন অবশ্যই জানাবেন কমেন্টসে। ধন্যবাদ সবাইকে। এখানে শেষ করলাম।